স্ট্রোক সম্পর্কে আজকে দু চার কথা বলতে চাই যে স্ট্রোক একটি অত্যন্ত জটিল এবং মস্তিষ্কের রক্তনালীর রোগ, যা বর্তমান বিশ্বে প্রায় 12 মিলিয়ন লোক প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং এর মধ্যে প্রায় 6 মিলিয়ন লোক মারা যাচ্ছেন। এবং পরিসংখ্যানে দেখা গিয়েছে যে স্ট্রোকের ভয়াবহতা আমাদের মতো অনুন্নত দেশেই বেশিরভাগ হচ্ছে। তো স্ট্রোক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটি হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক সাধারণত মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে থাকে, আর হেমোরেজিক স্ট্রোক রক্তনালী ফেটে গিয়ে হয়ে থাকে। শতকরা 85% রোগী স্ট্রোকের রোগী ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত, আর শতকরা 15% ক্ষেত্রে হেমোরেজিক রোগ। ইসকেমিক স্ট্রোক রোগে সাধারণত বা হেমোরেজিক স্ট্রোক যে আক্রান্ত রোগের উপসর্গগুলো কী হতে পারে, আমরা যদি ঠিকমতো উপসর্গগুলি জানি তাহলে আমরা অতি সহজে স্ট্রোকের রোগীকে আইডেন্টিফাই করতে পারবো এবং সঠিক চিকিৎসা সময় মতো দিতে পারবো। কোনো ব্যক্তি বা কোনো রোগী যদি হঠাৎ করে মুখের এক পাশ বেঁকে যায়, কথায় জড়তা চলে আসে, হাত বা পা কোনো পাশে যদি অবশ হয়ে যায় বা ঝিমঝিম করে, অথবা দেখা যায় সে অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি দেখা যায় বা মাথা ঘোরায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে স্ট্রোকের কথা চিন্তা করতে হবে এবং সাথে সাথে তাকে নিকটবর্তী এমন একটি হাসপাতালে নিতে হবে যেখানে স্ট্রোকের চিকিৎসা হয়। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে এইসব রোগীকে স্ট্রোকের চিকিৎসা যেখানে হয় নিতে পারি, সেক্ষেত্রে শতকরা 40% থেকে 50% ক্ষেত্রে কিন্তু রোগী আর আগের মতো আবার ফেরত আসতে পারে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।